আল্লাহর একজন বান্দি মারা গেছে, একটা মাত্র কন্যা সন্তান দুনিয়ার মধ্যে রাখিয়া। কিন্তু বন্ধুগণ আমার দেখবেন, বাবা যদি আগেই মারা যায়, সন্তান কিন্তু মার কথা তেমন একটা শুনি। কথা বলেন ঠিক কিনা? সন্তান টাইমে বাবা ঠিক মতো চলে না, রাস্তায় চলে না, রাস্তায় চলে। মা দুঃখনী একটা মেয়ে কন্যা রাইখা যখন মারা গেছে, ও বন্ধু, এই মার সন্তান তার দুনিয়ার মধ্যে গুনার কাজে জড়ায় পড়ছে। সন্তান যদি গুনার কাজ করে, আমার বন্ধুগণ, আমার মহিলা, যুবতী মহিলা দুনিয়ার মধ্যে আছে, বাপও নাই মাও নাই, গুনাহ করার রাস্তা তার জন্য সহজ হয়ে গেছে রে ভাই। কারণ যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, তার গুনাহ করতে কোনো অসুবিধা নাই। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, আমার আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলে, এর দুনিয়ার মানুষ আমার ভয় কলিজার মধ্যে না যদি মইরা কবরে যাইতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাব, তোমার জন্য দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেব। ওই বান্দি গুনার কাজে জড়ায় পড়ছে, বান্দির মা দুঃখিনী। স্বপ্ন যুগে ওই এলাকার মুরব্বীর কাছে গিয়া স্বপ্নে বলতেছে, হুজুর গো, আমার বেটিরা গুনার কাজ করে, আমি কবরের মধ্যে আযাবের মধ্যে আছি, হুজুর আপনি একটু কি আমার মেয়েকে বলবেন, ও বাবা তোর মার জন্য কিছু দান খয়রাত কর, কিছু ভালো আমল কর। সকালবেলা পৌঁছে গেলে হুজুর বাড়িতে খুঁজে খুঁজে গেছে, গিয়া দেখে মেয়েটা বাড়ির সামনে বড় একটা পুকুর, ওই পুকুরে নামিয়ে গোসল করতেছে। আল্লাহর ওলি পুকুর পাড়ে দাঁড়িয়ে ডাকতে বলে, মাগো তোমার সাথে আমার একটু কথা আছে। ওই মহিলা বলে, আপনি বলেন, আমি শুনতে থাকি। বোঝেন নাই, আদবের সাথে তো বলে না, যেহেতু গুনাহগার হয়ে গেছে। হুজুর বলতেছে, মাগো তোমার মা বুঝে মারা গেছে, চিনাকলা মাদ্রাসা প্রবাসে গোরস্থানে আমার সাথে স্বপ্নে দেখা হয়ে গেছে, তোমার মা তোমাকে কিছু দান করার জন্য বইলা গেছে, একটু ভালো কাজের কথা বলে গেছে। এই চিনাখলার একটা ছাত্রকে এক মুঠ ভাত খাওয়াবার কথা কইছে। মহিলা কয়, হুজুর টালটি বালটি কইরেন না, বুঝেছি ছাত্র করে ভাত খাওয়াইবার পারেন না, আমার কাছে আইছেন টালটি বালটি করার জন্য। এই কথা বলতে দেরি রে ভাই, মহিলা তাচ্ছিল্য করিয়া হাসি তামসা করিয়া দুইটা চুল ভরিয়া পানি নিয়ে হুজুরের গায়ের দিকে নিক্ষেপ কইরা দিয়েছে রে ভাই। এটা নাম্বার ওয়ান বেঈমান, কথা কও ঠিক কিনা? আমার নবীর মুখে যারা থুতু নিক্ষেপ করেছিল রে ভাই, তাদের উত্তরসূরি বাংলাতেও আছে ভাই, কথা কও ঠিক কিনা? যারা নবীজির গায়ে আঘাত করতে পারে, তার উত্তরসূরি সবাই কিন্তু মরে। বন্ধুগণ, মহিলা রে হুজুরের গায়ে দু চল ভরে পানি নিক্ষেপ করছে। আল্লাহ ওয়ালারা কোনদিন কষ্ট নেয় না, কিন্তু মনটা কষ্ট নিয়ে বাড়ির দিকে গেল। কিন্তু আমার আল্লাহ 18,000 মখলুক মতান্তর আরো বেশি মখলুক বানাইছে। পুকুরের পারে গর্তের ভিতরে পিপিলিকার বাসা থাকে কিনা ভাই? একটা পিপিলিকা কিতাবের মধ্যে লেখে, একটা পিপিলিকা পানির পিপাসায় কাতর হয়ে গেছে। ওই যে মহিলা দু চল করে পানি নিক্ষেপ করেছে, ওই পানির এক ফোঁটা ওই পিপিলিকার গর্তে গিয়া পড়েছে। আর সঙ্গে সঙ্গে পিপিলিকা পানিটা পান কইরা তৃপ্তি লাভ কইরা, ও আগে তো বলছেন পুকুরের কথা, বেশ্যা নারীর কথা, এখন এই পিপিলিকা দোয়া করছে, আল্লাহ যে আমাকে তৃষ্ণা দূর করে দিল, ওই লোকটার বংশের কেউ কবরে থাকলে তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। রাত্রিবেলা আবার ওই মহিলার মা হুজুরের কাছে স্বপ্নে গিয়ে ডাকতে বলে, ও হুজুর আপনার জন্য আমার আল্লাহ আমাকে মাফ কইরা দিছে। হুজুর বলে, বাবা বুঝতে পারলাম না, তোর মেয়ে তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমার কথাই শুনলো না, তোর জন্য দান খয়রাত তো করলো না, আমাকে এরকম ধুরু ধুরু সেই করে তাড়িয়ে দিল। বন্ধুগণ, মায়ে ডাকতে বলে, হুজুর যদিও আপনাকে অপমান করেছে, কিন্তু ওই পানিকে একটা আল্লাহর মখলুকের জীবন বাঁচাইয়া দিছে। এ মুমিনের দল, মুসলমানের দল, মা বোনেরা শোনো রে,
একজন মাখলুক পিপিলিকার গায়ে পানি পড়ার কারণে যদি আল্লাহ মাফ করতে পারে, এই মাদ্রাসায় তলবে ইলম যে লেখাপড়া করে, কোরআন শেখে, কোরআন ধরে, কোরআন পড়ে, আল্লাহকে চেনা রাস্তার মধ্যে আছে, বেঈমানের দলে যাবে না। কথা বলো ঠিক কিনা? বেঈমানের মোকাবেলা করতে হলে এই মাদ্রাসার ছাত্ররাই করবে। কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কোনোদিন বেঈমানের মোকাবেলা করে নাই। তবে এখন বর্তমান জামানায় কিছু কিছু বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি বাংলার জমিনে হয়ে তৈরি হয়ে গেছে ভাই। সেখানে যুবকদের ভিতরে আমার আল্লাহ পাক ইমানের নূর ঢুকাইয়া দিছে। তারা এখন বাতিলের বিরুদ্ধে সোচ্চার। কথা বলো ঠিক কিনা? নারে তাকবীর। আমার বন্ধুরে আমি বলতে চাই রে মা, তোমার 5টা সন্তান নিয়ে তুমি চলো। যদি একটা ছেলেকে তুমি এক মুঠো ভাত দাও তাহলে কম পড়বে? হতে পারে রে মা। এই পিপিলিকাকে এক ফোঁটা পানি খাওয়ানোর কারণে যদি আল্লাহ তার মাকে মাফ করতে পারে, এই গোরস্থানে যারা ঘুমাইছে, গোরস্থানের বাসিন্দাদেরকেও আমার আল্লাহ মাফ করতে পারে। ও বাবারা, ভাইয়ের আমার, কি বলবো দুঃখের কথা। আমরা তো নামাজ ছেড়েই দিয়েছি। পরশুদিন এক মাহফিলে গেছি ভাই, 6-4টা, মাত্র 4 জন মানুষ এশার নামাজ পড়ে। দুঃখ আর কষ্ট সইতে পারে নাই। বয়ান করতে গিয়ে অনেক লোক হয়ে গেছে। আমার বন্ধু মাহফিল বয়ান করতে গিয়ে আমার দেখে অনেকগুলো লোক সামনে হাজির। আমি দুঃখের ক্ষোভে কথা রাখতে পারলাম না, বলেই ফেললাম, রে ভাই তোমরা এতগুলো মানুষ, অথচ নামাজের সময় মাত্র আমরা 4 জন মানুষ নামাজ পড়লাম। কিন্তু নামাজের প্রতি আমাদের তেমন একটা ভ্রুক্ষেপ নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে হাত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাড়ি যাওয়া সম্ভব। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আমিন কইবেন না? আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার রাহে জীবন দিছে কত মুমিন বাংলাদেশে। কথা ঠিক কিনা? তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে। তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান বাংলার জমিনে এমন রাজনৈতিক অবস্থা, যারা বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন আলো ছড়িয়ে দিতে চায়, কোরআনকে মানুষের প্রচার করতে চায়, তাদেরকে দাবিয়ে রাখার জন্য কোরআনের পাখিগুলো ধরে জেলখানায় বন্দী করছে। কথা ঠিক কিনা? এই মুমিনের দল শোনেন, কোরআনের পাখিগুলো বন্ধ করে কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা? কত মুমিন কালাম পড়ে তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। কথা ঠিক কিনা? এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আজকে বাংলার জমিনের প্রখ্যাত বিখ্যাত আলেম ওলামা, হাফেজ, কারি, মুহাদ্দিস তারা জেলখানায় আবদ্ধ। কথা বলো ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, নমরুদ নিজেকে খোদাই দাবি করার জন্য একদিনে 40,000 বনী ইসরাইল বংশ আলেমকে জবাই করে ফুরাত নদীর তীরে ঘর
এ পাশ দিয়ে ঢুকাইছে, জবাই করছে, আর পিছন দিয়া নদীতে নিক্ষেপ করে ফেলে দিয়েছিল। একটা নয়, দুইটা নয়, 40,000 আলেমকে দুনিয়ার থেকে বিদায় করেছিল জবাই করে করে। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য পেরেছে, সম্ভব হয় নাই। আমি আপনিও পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিজয় দিবে কে? আল্লাহ দিবে অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাই কবুল করে। আমিন।